লালমনিরহাটে আনা হয়েছে আমেরিকা, রাশিয়া, চীন ও পাকিস্তানের জেট বিমান। ডক্টর ইউনূসের এক জবান, তিনি যেটা বলেন সেটা করে দেখান। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের আগে ভারতের এনডিটিভিকে সাক্ষাৎকারে বলেছিলেন সেভেন সিস্টার অক্ষত থাকবে না। আবার কয়েকদিন আগেও বলেছেন নেপাল ও ভুটান বাংলাদেশে আসতে চায়, কিন্তু মাঝখানে সেভেন সিস্টারের 40 কিলোমিটার বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও তিনি ঘোষণা দিয়েছিলেন লালমনিরহাটের বিমান ঘাঁটি পুনরায় চালু করা হবে। তারই প্রেক্ষাপটে লালমনিরহাটের এভিয়েশন ইউনিভার্সিটিতে নতুন করে যোগ করা হলো আমেরিকা ও রাশিয়ার তৈরি প্রশিক্ষণ বিমান। ভারতের সেভেন সিস্টারের নাকের ডগায় এশিয়ার বৃহত্তম সামরিক ঘাঁটি দ্রুত চালু করার লক্ষ্যে আদাজল খেয়ে নেমেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। লালমনিরহাট এভিয়েশন ইউনিভার্সিটির প্রশিক্ষণ কার্যক্রমকে আরও উন্নত ও যুগোপযোগী করতে নতুন প্রশিক্ষণ বিমান আনা হয়েছে। এই পদক্ষেপ বাংলাদেশের বিমান চলাচল খাতকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে দক্ষ পাইলট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ বিমানের মধ্যে রয়েছে আমেরিকার তৈরি পিটি-6 ট্রেনার বিমান। পিটি-6 একটি উচ্চমানের প্রোপেলার বিমান যা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটি সহজে নিয়ন্ত্রণযোগ্য এবং জ্বালানি সাশ্রয়ী। এছাড়াও আমেরিকা থেকে আনা হয়েছে সেসনা 152 মডেলের 2 আসন বিশিষ্ট প্রশিক্ষণ বিমান। যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য রাশিয়া থেকে আনা হয়েছে ইয়াক-113 ফাইটার জেট। এটি পাইলটদের যুদ্ধ করার জন্য উন্নত মানের দ্রুত গতির প্রশিক্ষণ বিমান। এছাড়াও আমেরিকা ও রাশিয়ার পাশাপাশি চীন, পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি কে-8 কারাকোরাম প্রশিক্ষণ বিমান। কে-8 একটি জেট ট্রেনার যা বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয়। এটি উচ্চ গতি ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন। লালমনিরহাট এভিয়েশন ইউনিভার্সিটির জন্য আনা নতুন প্রশিক্ষণ বিমানগুলো আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং এটি ছাত্রছাত্রীদের প্রশিক্ষণকে আরও সহজ ও কার্যকর করবে। ডক্টর ইউনূস বাংলাদেশের বিমান চলাচল খাতকে ক্রমাগত উন্নত করছেন। নতুন প্রশিক্ষণ বিমান সংযোজন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে আরও দক্ষ পাইলট তৈরি করতে সাহায্য করবে। লালমনিরহাট এভিয়েশন ইউনিভার্সিটির এই পদক্ষেপ বাংলাদেশ বিমান শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি করবে।